আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা আমার নতুন পেজ, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। কুমড়ার বড়ি দেওয়ার জন্য ডাল ভিজাইতে দিয়েছে। এই যে কুমড়া কাটাকাটি করছে আম্মু, এটার জন্য নিয়ে আসছে। কুমড়াগুলো ফালি ফালি করে কেটে নিয়েছে। এবার আমি ব্লেন্ডার করবো, এই জন্য বলেছি ছোট করে কেটে দিতে। এই জন্য আম্মু ছোট করে কিউব কিউব করে কেটে দিয়েছে। এভাবে ছোট করে কেটে নিলে ব্লেন্ডার করতে একটু সুবিধা হয়, তাই জন্য আমি বললাম ছোট করে কেটে দিতে। যাই হোক, এবার আমি ধুয়ে ব্লেন্ডার করতে ব্লেন্ডার ভিতরে দিয়ে দিব। ব্লেন্ডার করা হয়ে গেলে এগুলা ভালো করে ধুতে হবে। এই তো ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এই ডাউলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এই জন্য আমরা মোটরে চলে এসেছি। এই উপরের খোসাগুলো ফেলাই দিতে হবে, না হলে বড়িগুলা কালো কালো হয়ে থাকবে। আমরা এখন এখান থেকে ভালো করে এই ডালগুলো, তারপরে কুমড়াগুলা ভালো করে ধুয়ে নিয়ে বাসায় চলে যাব। এভাবে ডলে ডলে ধুতে হবে আর ফেনা উঠাইতে হবে, না হলে নাকি সাদা হয় না। এই জন্য আমি এত জোরে জোরে করে ডলে ডলে ধুচ্ছি আর এই কালোগুলো ফালাই দিচ্ছি। এই যে পানিতে ভাসা পানি তো অনেক ভালো হচ্ছে, ভালো করে ধুতে পারবো। এই জন্য মোটরে আসার, আমাদের এদিকে পুকুর নাই, পুকুরে ধুলে আরো ভালো হয়। এই যে আমরা কুমড়াগুলো ভালো করে ধুয়ে টাঙিয়ে রাখছি যাতে পানিগুলা ঝরে যায়। তারপরে এই যে ডাউল ব্লেন্ডার করে নিয়েছি ভালো করে, আর একটু পানি বেশি হয়ে গেছে ডাউল ব্লেন্ডার করতে গিয়ে, এই জন্য বড়িগুলো ঝোলঝোল হয়ে গেছে। এখন পরের দিন সকাল, আমরা এখন ডাউল আর কুমড়া মিশিয়ে নিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একে একে বড়ি দিচ্ছিলাম। আম্মু চলে গেছিল কাজ করতে, আমি সব বড়িগুলো একে একে দিয়েছি। এটা আমার নতুন পেজ, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই আমার পাশে থাকবে। কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে আমাকে ধরিয়ে দিবেন। দেখেন আমরা কি যেন বকবক করছিলাম আর এইগুলা ভালো করে মেশ করে নিচ্ছিলাম। Nih, udah agak konek tak. Iya, dekat nih. Apa ya, আমার আম্মু খুব সুন্দর করে ফেনিয়ে দিয়েছে। এখন আমি বড়ি দিচ্ছি। এই যে ছোট ছোট করে বড়ি দিতে চাচ্ছিলাম, আম্মু বলছে থাক, বড় করে দে, সুন্দর দেখা যাবে। তার জন্য আবার পরে বড় করে দিচ্ছে। বড়িগুলো সব গলে গলে গেছে, কারণ পানি বেশি হয়ে গেছে আর ফেনানো বেশি হয়ে গেছে। এই জন্য আমার বড়ি দেওয়া কেমন লাগছে কমেন্ট করে বলবেন, আশা করি ভালো লাগবে। পরবর্তী ব্লগ দেখতে চাইলে আমার পেজটাকে